আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। কারিগরি একাডেমির পক্ষ থেকে আমি মনিরুজ্জামান তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের বইয়ের লেসন 12 এই অধ্যায়টি আমরা আলোচনা করব। তো আসো অধ্যায়ের নামটি প্রথমেই জেনে নিই, অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের অদেখা সৌন্দর্য। তাহলে চলো শুরু করি। After completing the lesson, students will be able to, অর্থাৎ এই লেসনটা শেষ করার পরে আমরা কি কি জানতে পারবো দেখো। আস্ক অ্যান্ড অ্যান্সার কোশ্চেন্স, প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো এবং উত্তর করতে পারবো। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, পড়তে পারবো এবং কি করতে পারবো, টেক্সটটা বুঝতে পারবো। রাইট শর্ট প্যারাগ্রাফস, এবং ছোট একটা সংক্ষিপ্ত অবশ্যই বর্ণনা বা অনুচ্ছেদে বর্ণনা করে ছোট্ট করে লিখতে পারবো আমরা এটা। এখানে কি বলছে দেখো, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন্স ইন পেয়ার্স। এখানে নিচে কিছু কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেন গুলো পেয়ারে অর্থাৎ একটা গ্রুপে আলোচনা করতে বলছে। কি বলছে দেখো, 1 নম্বর কোশ্চেন, হ্যাভ ইউ এভার ভিজিটেড অ্যান ইন্টারেস্টিং টুরিস্ট স্পট ইন বাংলাদেশ? হ্যাভ ইউ এভার ভিজিটেড ইন অ্যান ইন্টারেস্টিং টুরিস্ট স্পট ইন বাংলাদেশ, অর্থাৎ তুমি কি বাংলাদেশের কোনো মজাদার কোনো বা আকর্ষণীয় কোনো ভ্রমণ স্থানে তুমি কি ভ্রমণ করেছো কিনা? বলছি ইফ ইউ হ্যাভ, যদি তুমি ভ্রমণ করে থাকো, হোয়াট ওয়াজ দ্যাট প্লেস, সে প্লেসটা কোথায় বা কি, কোন প্লেস? হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস ডিড ইউ সি দেয়ার, এবং সেখানে তুমি বিশেষ কি কি দেখেছিলে? তারপরে বলছে ইফ ইউ হ্যাভেন্ট, যদি তুমি না গিয়ে থাকো, হোয়াট প্লেসেস ডু ইউ উইশ টু ভিজিট, তাহলে কোন কোন প্লেসে যেখানে তুমি যেতে চাও ভবিষ্যতে। হোয়াট স্পেশাল অ্যাট্রাকশনস উইল ইউ সি দেয়ার, এবং সেখানে তুমি বিশেষ কি কি মনোমুগ্ধকর বিষয়গুলো দেখতে চাও। তারপরে দেখো 2 নম্বরে বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস উড ইউ লাইক টু ডু হোয়াইল ভিজিটিং আ টুরিস্ট স্পট। হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটিস, অর্থাৎ কি কি ধরনের কার্যক্রম তুমি করতে চাও। উড ইউ লাইক টু ডু, করতে চাও, হোয়াইল ভিজিটিং আ টুরিস্ট স্পট, যখন তুমি একটি টুরিস্ট স্পট ভিজিট করবে, পরিদর্শন করবে বা ভ্রমণ করবে। বলছে সাইট সিইং, তুমি কি দৃশ্যটা উপভোগ করবে, টেকিং ফটোস, নাকি ছবি তুলবে, হ্যাভিং পিকনিক, নাকি সেখানে বনভোজন করবে, শপিং করবে, নাকি কালেক্টিং সোভিনিয়ার্স, নাকি তুমি সোভিনিয়ার অর্থাৎ স্মারক বা চিহ্ন সেটা তুমি কালেক্ট করবে, সংগ্রহ করবে, নাকি অন্যান্য কিছু। তাহলে পার্ট বি আমাদের প্যাসেজটি রয়েছে দেখো, তাহলে আমরা এখন পড়বো। নাও রিড দ্য টেক্সট অন বিরিশিরি, বলছে বিরিশিরির উপরে এখন এই প্যাসেজটি পড়ো। আ কোয়াইট অ্যান্ড লেস নোন টুরিস্ট স্পট located in the north-eastern border of Bangladesh. তাহলে বিরিশিরি সম্পর্কে আমরা এই টেক্সটটা এখন পড়বো। কি বলছে, এ কোয়াইট অ্যান্ড লেস নোন, অর্থাৎ একটা নীরব এবং খুব যেটা কম পরিচিত একটা টুরিস্ট স্পট, ভ্রমণ স্থান, যেটা কোথায় লোকেটেড, কোথায়, ইন দ্য নর্থ ইস্টার্ন বর্ডার, অর্থাৎ উত্তর পূর্ব বর্ডার, অর্থাৎ সীমান্তে, উত্তর পূর্ব সীমান্তে, বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে এই জায়গাটা অবস্থিত। তাহলে চলো আমরা শুরু করি। বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি, আমরা তো সবাই জানি যে আমাদের দেশ একটি ছোট দেশ। বাট ইট ইজ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশনস, কিন্তু
দেশ ছোট হলেও কি হবে? আমাদের এই দেশটা কিন্তু আনলিমিটেড, অর্থাৎ গিফটেড উইথ আনলিমিটেড ন্যাচারাল অ্যাট্রাকশন, অর্থাৎ সীমাহীন প্রাকৃতিক যে আকর্ষণের বা দ্বারা এটা কি তোমার গিফটেড উপহার, এটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলা অনেক, এখানে দেশটা ছোট হলেও এখানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছেন। অনলি সাম অফ দিস আই ক্যাচিং ডেস্টিনেশনস, এর মধ্যে কিছু আই ক্যাচিং ডেস্টিনেশনস অর্থাৎ চোখ জুড়ানো বা নজর কাড়া কিছু গন্তব্য আর নোন টু আস, এর মধ্যে কিন্তু কিছু নজর কাড়া বিষয়গুলি আমাদের কাছে পরিচিত। বাট দেয়ার আর মেনি আদার এরিয়াস লাইং ইন দ্য গ্রিন remote countryside that are less known to us. কিন্তু কি বলছে, এখানে অনেক ধরনের সবুজ এবং রিমোট কান্ট্রিসাইড দুর্গম কিছু গ্রাম রয়েছে, যেগুলো সম্পর্কে কিন্তু আমরা খুব কমই জানি। সুসং দুর্গাপুর অফ বিরিশিরি, এই বিরিশিরির সুসং দুর্গাপুর ইজ ওয়ান অফ সাচ প্লেসেস, এই ধরনের স্থান সমূহের মধ্যে একটা। এখানে কিন্তু আমার মনে পড়ে গেল কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা, তোমরা হয়তো বা পড়ে থাকবে। তিনি কিন্তু বাংলাদেশের সৌন্দর্য বর্ণনা করতে যে এই কবিতার কথাটা কিন্তু তিনি লিখেছিলেন। কবিতাটির নাম একটি শিশুর বিন্দু। তিনি বলছেন কবিতায়, দেখো কবিতার কয়েকটি লাইন পড়ছি আমি। বহুদিন ধরে বহু কোষ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর আরে একটি শিশির বিন্দু। দেখো এই যে আমরা কিন্তু বাহিরের দেশে বা বাইরে যাওয়ার জন্য কিন্তু বাইরের দেশের সৌন্দর্য উপভোগ করার জন্য কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বাইরে যাই, কিন্তু কবি দেখো এই কবিতা কি বলছে, যে বিষয়টা কিন্তু আমাদের এই টেক্সটের সাথে কিন্তু রিলেটেড। কি বলছে, যে অনেক দেশে আমি ঘুরেছি, অনেক জায়গায় গেছি, কিন্তু এই যে একটি ধানের পাতার উপরে যে একটি শিশির বিন্দু, এইটার যে একটা সৌন্দর্য, অর্থাৎ এই যে ন্যাচারাল বিউটি বাংলাদেশের, তিনি এটাকে বলছে যে আমার পাশেই যে সৌন্দর্য, এটা কিন্তু আমার উপভোগ করার সুযোগ হয় নাই। তাহলে চলো আমরা তাহলে সুষম দুর্গাপুর সম্পর্কে কি এখানকার সৌন্দর্য, এটা আমরা সম্পর্কে পড়ার চেষ্টা করি। সুষম দুর্গাপুর হ্যাজ অ্যান অ্যামেজিং ল্যান্ডস্কেপ, অর্থাৎ সুষম দুর্গাপুরের একটা কি রয়েছে, একটা অসাধারণ দৃশ্য রয়েছে, ভূদৃশ্য, প্রাকৃতিক দৃশ্য যেটাই বলি আমরা, অসাধারণ এক প্রাকৃতিক দৃশ্য রয়েছে। ইট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ ক্রিস্টাল ক্লিয়ার সোমেশ্বরী রিভার। তাহলে এটা কোথায়? ইট ইজ লোকেটেড, এটা তোমার একদম পরিষ্কার পরিচ্ছন্ন যে সোমেশ্বরী রিভার নদী, সেই সোমেশ্বরী নদীর তীরে অবস্থিত, অ্যান্ড ইজ ক্লোজ টু দ্য গারো হিলস, এবং কোথায়? গারো হিল অর্থাৎ গারো পাহাড়ের খুব নিকটে এটা অবস্থিত। ইউ ক্যান সি দ্য হিলস অফ ইন্ডিয়ান স্টেট অফ মেঘালয় ফ্রম হেয়ার। তাহলে দেখো আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য অবস্থিত, এবং মেঘালয় রাজ্য কিন্তু পাহাড় দ্বারা বলতে বেষ্টিত। তাহলে এই যে পাহাড়ের যে সৌন্দর্য, আমরা কিন্তু বাংলাদেশের এই সীমান্ত এলাকা থেকে আমাদের সুষম দুর্গাপুরে যেরকম সৌন্দর্যটা উপভোগ করতে পারি, ঠিক ভারতের মেঘালয় রাজ্যের যে সৌন্দর্য অর্থাৎ পাহাড়গুলো, এটার সাথে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করেছে। আচ্ছা, তারপরে কি বলছে, the nature has unfolded its glory in this small rural landscape। তাহলে কি বলছে, প্রকৃতি যে রূপ সেটা একদম এখানে গুছিয়ে রেখেছে, হুম, একদম বিছিয়ে রেখেছে এই যে ছোট্ট এই গ্রামীণ ভূদৃশ্যের মধ্যেই,
প্রাকৃতিক একটা তুমি অসাধারণ এই ছোট্ট জায়গা তুমি কল্পনাই করতে পারবে না যে ছোট জায়গায় এত সুন্দর একটা দৃশ্য রয়েছে। Here you can see the ceramic mountain leading against the sky, the blue water of the pictorial mountain valley. তাহলে কি বলছে এখানে তুমি কি কি দেখতে পাবে? এখানে বলছে চীনামাটি, তোমরা জানো সিরামিক চীনামাটির বিভিন্ন জিনিস তৈরি করে থাকে চীনামাটির ইয়ে দিয়ে মাটি দিয়ে। এই চীনামাটির পাহাড় তুমি দেখতে পারবে। যেটা কি করছে, যেটা মনে হবে যে তোমার মানে কি বলবো, এখানে তোমার হচ্ছে স্কাই লিনিং অর্থাৎ ঝুঁকে থাকা বা ঠেস দিয়ে, তো আমরা বলি না গ্রাম্য ভাষায় যে হেলান দিয়ে থাকা, চেয়ারে আমরা যেরকম হেলান দিয়ে বসি, এটা বোঝা হচ্ছে যে মনে হচ্ছে যে কোথায় তোমার এগেইনস্ট দ্য স্কাই, অর্থাৎ আকাশের বিপরীতে, স্কাইয়ের বিপরীতে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দ্য ব্লু ওয়াটার অফ দ্য পিক্টোরিয়াল মাউন্টেন ভ্যালি, অর্থাৎ পাহাড়ের মধ্যে যে উপত্যকা থাকে, দুই পাহাড়ের যে মাঝখানে, সেটাকে কিন্তু উপত্যকা বলা হয়। তাই নীল পানির একটা কি দেখতে পারবে, একটা সুন্দর একটা চিত্র দেখতে পাবে পর্বতের উপত্যকার মধ্যে দিয়ে। দ্য মোডেস্ট মুভমেন্ট অফ দ্য রিভার সোমেশ্বরী, এবং কি দেখতে পাবে এই যে পাহাড়ের মধ্যে দেখো এখানে চিত্রটা কিছু দেওয়াই রয়েছে, এই দুই পাহাড়ের মাঝখানে দিয়ে যে আমাদের যে সোমেশ্বরী রিভার এটা প্রবাহিত হয়েছে, তার একটা শান্ত তুমি যাত্রা দেখতে পারবে। and the abandoned coal mines, এবং abandoned মানে পরিত্যক্ত, তাহলে তুমি কি দেখতে পাবে যে পরিত্যক্ত যে কয়লা খনি রয়েছে সেই কয়লা খনি দেখতে পাবে। there is another river here, তাহলে এখানে কি রয়েছে, আরেকটা নদী রয়েছে, called কাংসা, যেটার নাম কি বলেছে, কাংসা, which is also known as old সোমেশ্বরী, যেটা কি নামে পরিচিত, পুরাতন সোমেশ্বরী নদী নামে পরিচিত। তাহলে দেখো সুসং দুর্গাপুর is located under নেত্রকোনা district, about 170 kilometers north from ঢাকা। তাহলে সুসং দুর্গাপুর কি কোথায় অবস্থিত, নেত্রকোনা ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা, এবং ঢাকা থেকে 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। অ্যালং উইথ ইটস সিনিক বিউটি, তাহলে এই যে তোমার জায়গাটা স্পট, এই প্লেসের অ্যালং উইথ ইটস সিনিক বিউটি, দিস প্লেস, তার যে এই দৃশ্যগত যে সৌন্দর্য, এটার পাশাপাশি কি রয়েছে, ইজ হোম টু ডাইভার্স ইন্ডিজিনাস গ্রুপস, এবং এখানে বিচিত্র ধরনের নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীও তুমি দেখতে পাবে। এটার প্রাকৃতিক যে দৃশ্যের সাথে সাথে সেই ধরনের লোক দেখতে পারবে। তাহলে কারা এই লোক দেখি আমরা, হাজং, গারো, আছিক অ্যান্ড মান্দি। The Cultural Academy in Durgapur is responsible for preserving and promoting the culture and traditions of these indigenous groups. কি বলছে, দ্য কালচারাল একাডেমি ইন দুর্গাপুর, অর্থাৎ দুর্গাপুরের যে তোমার সাংস্কৃতিক একাডেমি রয়েছে, সেটা কি, তার উপরে দায়িত্ব রয়েছে এই যে ইন্ডিজিনাস পিপুল, তাদের সংরক্ষণ করা এবং প্রমোটিং করা, প্রচার করা তাদের কালচারটা, অ্যান্ড তাদের ঐতিহ্য প্রমোট করার দায়িত্ব রয়েছে এই তোমার কালচারাল একাডেমি, যেটা দুর্গাপুরে অবস্থিত। তারপরে কি দেখো,
The main attraction of Birishiri is the ceramic hill of Durgapur. তাহলে সবচেয়ে প্রধান অ্যাট্রাকশন কি, এটার আকর্ষণ কি বিরিশিরির? এই যে যেটা সিরামিক হিল, চীনামাটির যে পাহাড় সেটা, and the charming landscape along the সোমেশ্বরী রিভার। অর্থাৎ নদীর কাছে গেলেই কিন্তু দেখো আমাদের মন মন ভালো হয়ে যায়। তাহলে কি বলছে যে এখানকার প্রধানতম আকর্ষণ তোমার চীনামাটির পাহাড় এবং মুগ্ধকরী অর্থাৎ মনোমুগ্ধকর যে ভূদৃশ্য, প্রাকৃতিক দৃশ্য নদীর সাথে সাথে, সেই দৃশ্যই এখানকার সবচেয়ে বড় আকর্ষণ। The river changes its color as the season changes. অর্থাৎ নদীর কিন্তু সময়ের সাথে সাথে অবশ্যই নদীর কালার প্রয়োজন। নদী তোমার গরমের মধ্যে একরকম, বর্ষাকালে অথই সেখানে পানি, আবার শীতের মধ্যে আরেক ধরনের রূপ, এটা তো আমরা জানি। তো এই নদী তার কালার পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে। Among other attractions are the প্যালেস অফ দ্য সুসান কিং। তাহলে কি বলছে, আরো পাশাপাশি অন্যান্য কি ধরনের অ্যাট্রাকশনস রয়েছে সেখানে? সুসান রাজার প্যালেস, রাজবাড়ি রয়েছে সুসান। দ্য দশভুজা টেম্পল, দ্য দশভুজা টেম্পল রয়েছে, অর্থাৎ দশভুজা, যেটাকে বলে দশভুজা মন্দির। অরেঞ্জ গার্ডেন্স কি রয়েছে তাহলে দেখো এখানে কমলার বাগান রয়েছে। শাল ফরেস্ট, শালবন রয়েছে, and the রামকৃষ্ণা and লোকনাথ বাবা টেম্পলস, এবং রামকৃষ্ণ এবং লোকনাথ বাবার যে মন্দির সেটা এখানে রয়েছে। The best way to get Birishiri is by road from Dhaka. তাহলে সবচেয়ে ভালো রাস্তাটা কি বিরিশিরিতে পৌঁছানোর জন্য? যে বাই রোডে যাওয়া ঢাকা থেকে। You can find direct bus to Birishiri from মহাখালী বাস স্ট্যান্ড। তো তুমি কি খুঁজে পাবে? তুমি একদম ডিরেক্ট বাস খুঁজে পাবে বিরিশিরির জন্য মহাখালী বাস স্ট্যান্ড থেকে। It usually takes 5 to 6 hours to get there. তাহলে সাধারণত কতক্ষণ সময় লাগে? 5 থেকে 6 ঘন্টা সময় লাগে সেখানে পৌঁছাতে। When you are there, you can go around the town by rickshaws. তুমি যখন সেখানে যাবে তখন তুমি রিক্সা দ্বারাই পুরো শহরটা ঘুরতে পারবে। The rickshaw pullers know all the places very well. আর রিক্সা পুলাররা, রিক্সা চালকরা কি জানেন? এই প্লেস সম্পর্কে খুবই ভালো ধারণা রাখেন। তাহলে কি এখানে দেখো বলছে B1, complete the dialogue below and act it out in pairs. তাহলে একটা টিম ওয়ার্ক করে তোমার বন্ধুদের সাথে কিন্তু এই ডায়ালগ, এই কথোপকথনটা করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভালো থাকবে। সবাইকে ভিডিওটি দেখার জন্য মনোযোগ ধন্যবাদ।